মুশফিক আর ফারহান আর নিলয়, এই দুজনের মধ্যে মার্কেট কার ভালো? মুশফিক আর ফারহান প্রচণ্ড মেধাবী, এনার্জেটিক পারফর্মার এবং খুবই ভালো মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং চমৎকার মানুষ। নিলয়কে তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে। কোন দিকে? সব দিক থেকে খুবই ভালো লাগে। আর্টিস্ট হিসেবে খুব ভালো, ফ্রেন্ড হিসেবে খুব ভালো লাগে, গার্জিয়ান হিসেবে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ছোট পর্দার দুজন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও মুশফিকার ফারহান সম্পর্কে। বর্তমানে দেখা যাচ্ছে তাদের দুজনেরই ভক্ত অনুরাগী অনেক। তাদের নাটক মুক্তি পাওয়া মানেই ভিউয়ের একটা বন্যা বয়ে যাওয়া। এই দুজন অভিনেতার নাটক মুক্তি পাওয়া মানেই কোটির উপরে ভিউ থাকবে সব সময়। তাই তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা বেশি, কেনই বা তাদের নাটকে এত এত ভিউ হয়ে থাকে, কেনই বা সবার কাছে এত পরিচিত। জানাবো 2024 সালের শেষে 2025 সালের শুরুতে কে সেরা অভিনেতা। দেখাবো তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কার কত ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি। জানাবো আসলে কে বেশি শিক্ষিত, তাদের দুজনের মধ্যে কে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে এবং তাদের মাসিক ইনকাম কত, কার নাটকে বেশি ভিউ হয়ে থাকে, ফারহান এবং নিলয়ের গার্লফ্রেন্ড বা ওয়াইফ কে। এক কথায় তাদের সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি বাংলা নাটক প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং আপনি যদি ফারহান এবং নিলয়ের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কেননা আমরা প্রতিনিয়ত বাংলা নাটকের আপডেট নিউজ দিয়ে থাকি। প্রথমেই থাকছে নিলয় আলমগীর। এই অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয়। দর্শকেরা তাকে নিলয় আলমগীর নামেই বেশি চিনে। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন 71 কেজি এর মতো। নিলয় আলমগীর 20 আগস্ট 1984 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সে হিসাবে 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 41 বছর। তার বাবার নাম আওলাদ হোসেন ও তার মা আসমা হোসেন। নিলয়ের জাতীয়তা বাংলাদেশি এবং তার ধর্ম ইসলাম। নিলয়ের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MSS পলিটিক্যাল সায়েন্স, গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে পড়ালেখা শেষ করেন। আজে বাজে কথা, বিয়ার মদ, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ওইও কাকা, আমার মায়ের মাথা ফাঁকা, একটু কথা বললে বেশি। এখন আসি তার দাম্পত্য জীবনে। তিনি 7 জানুয়ারি 2016 সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখে বিয়ে করেছিলেন, কিন্তু নিলয়ের এ প্রথম স্ত্রী তার সাথে 1 বছর সংসার করার পর 17 জুলাই 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর নিলয় আলমগীর 4 বছর সিঙ্গেল থাকার পর গোপনে প্রেমের গুঞ্জন উঠে। এরপর 7 জুলাই 2021 সালে তিনি তাসনুবা তাবাসসুম রিদিকে বিয়ে করেন এবং বর্তমানে তারা সুখের সংসার করছেন। আমার স্বপ্ন জালে তোমায় বেঁধে ফেলেছি তোমার। এরপরে জানাবো নিলয় আলমগীর কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন। নিলয় আলমগীর 2009 সালে এনটিভিতে প্রচারিত সুপার হিরোইন প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরে মিডিয়া জগতে তার যাত্রার পথ শুরু হয়। তারপর মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প, যা 29 আগস্ট 2014 সালে মুক্তি পায়। তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকেই তিনি একের পর এক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গত বছরে অর্থাৎ 2024-এ তার অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা নাটক হলো শ্বশুর বাড়িতে ঈদ, যার ভিউ 46 মিলিয়ন প্লাস, যা নাট্য জগতের ইতিহাসে অন্যতম রেকর্ড তার। এরপর মামার বাড়ি, চাচা ভাতিজা জিন্দাবাদ, গরিবের বড়লোক চাকর, বিয়ে করব সিলেট, মনমাজার, সৈদি মতিন ইত্যাদি। নিলয় আলমগীর এক একটি সিঙ্গেল নাটকে অভিনয় করার জন্য 80 থেকে 1 লক্ষ টাকা নিয়ে থাকে। তবে এই অভিনেতাকে সব চরিত্রে অভিনয় দেখতে পাওয়া না গেলেও তাকে পরিবার ঘটিত অর্থাৎ পরিবারে ঘটে যাওয়া বিষয় সম্পর্কিত নিয়েই তার চরিত্রে ফুটিয়ে তোলে হাস্যরসাত্মক ভাবে, যার ফলে সুন্দর অভিনয় এবং পরিশ্রমের ফলেই আজ তার এত জনপ্রিয়তা। জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায় না, মায়ার ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না।
এবার চলুন জেনে আসি মুশফিকার ফারহান সম্পর্কে। মুশফিকার ফারহান বাংলাদেশের জনপ্রিয় একজন নাট্য অভিনেতা। শুধু নাট্য অভিনেতা বললেই তার পরিচয়ের কমতি থেকে যাবে। তিনি এক ছোট পর্দার ভার্সেটাইল অভিনেতা। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি আরজে নামেও পরিচিত। মূলত আরজে দিয়েই তার কেরিয়ার শুরু হয়েছিল এবং আরজে থাকাকালীন পরিচালক মাবরুর রশিদ বান্নার সাথে পরিচয় হয় তার। সেই থেকেই তার অভিনয় জগতে পা রাখা। মুশফিকার ফারহান বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা। চোখের আড়াল হলে সুখ দূরে যায় চলে, তুমি ছাড়া আমার তো কেউ না। তিনি 28শে আগস্ট 1993 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ মশিউর রহমান এবং মা শিউলি আক্তার। ছোট থেকেই ফারহান নানা প্রতিভার অধিকারী ছিলেন। মুশফিকার ফারহানের প্রথম অভিনীত নাটক ছিল একটি 3 মাসের গল্প। এই নাটকের মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী ছিলেন শাবনম ফারিহা। বর্তমানে নাট্য জগতের জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে অবস্থান করছেন মুশফিকার ফারহান। শুনতেও কিছুটা অবাক লাগলেও এই জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এখনো অবিবাহিত। 2024 সালে এখন পর্যন্ত তার বেশ কয়েকটি জনপ্রিয় নাটক মুক্তি পেয়েছে। তার মধ্যে শুধু তোমার জন্য নাটকে, যার বর্তমান ভিউ 33 মিলিয়ন প্লাস, যা তার 2024 সালের সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটক। এরপর আমার হয়ে থেকো, তুই আমার ওই, মায়া, হৃদয় জুড়ে তুমি, সেই তুমি, মাস্তান, নূর, ডিয়ার বস, আরো অনেক অনেক নাটক, যা 2024 সালের সব নাটকের গড় ভিউ দাঁড়ায় 1 কোটিরও উপরে, যা আসলেই প্রশংসনীয়। মুশফিকার ফারহান প্রত্যেকটি নাটকের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। দিন দিন ফারহানের ভক্তের সংখ্যা বেড়েই চলেছে, কেননা তিনি সব চরিত্রেই অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বারবার। তাকে কোনো চরিত্রে পুলিশ, বোকা, বৃদ্ধ, রংবাজ, ফকির, আরজে, ড্রাইভার, গ্রামের ছেলে, মেথর, গ্যাংস্টার, হিজড়া, সিকিউরিটি গার্ড ইত্যাদি সব চরিত্রেই তিনি দর্শকদের মন মাতিয়েছেন। সামাজিক, রোমান্টিক সব নাটকেই অভিনয় দেখিয়ে আজ তিনি ভার্সেটাইল অভিনেতা নামে খ্যাত। বর্তমানে ফেসবুকে তার ভক্তের সংখ্যা 6.3 মিলিয়ন প্লাস। অন্যদিকে নিলয়ের ছিল 6.5 মিলিয়ন প্লাস। ফারহানের ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা এ পর্যন্ত বড় সেলের পর সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটক হচ্ছে ভুলো না আমায়, যার বর্তমান ভিউ 48 মিলিয়ন প্লাস। অপরদিকে নিলয় আলমগীর এই প্রথমবারের মতো 9 এপ্রিল 2024 সালে প্রকাশিত শ্বশুরবাড়িতে ঈদ নাটকে 46 মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছেন, যা এই প্রথমবারের মতো রেকর্ড তার। তো প্রিয় দর্শক, এই দুজন অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে এবং কার নাটকগুলো আপনার কাছে বেশি ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।